আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ঘুমানোর আগে কি কি পড়বেন? ১. আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সূরা আল বাকারার ২৫৫ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ তার উপর একজন রক্ষক নিযুক্ত করবেন এবং শয়তান তার কাছে আসতে পারবে না। সহিহ বুখারী ২৩১১। ২. সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে এই তিনটি সূরা পাঠ করতেন। তারপরে নিজে হাতের তালুতে ফু দিয়ে শরীরে হাত বুলাতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন এবং নিজের দুই হাতের তালুতে ফু দিতেন। তারপর পুরো শরীরে হাত বুলাতেন। সহিহ বুখারী ৫০১৭। ৩. ঘুমানোর দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় এই দোয়া পড়তেন। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করি এবং পুনরায় জীবন লাভ করি। সহিহ বুখারী ৬৩২৪। ৪. জিকির ও তাসবিহ। ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু কে প্রতি রাতে এই দোয়া পড়ার পরামর্শ দিয়েছিলেন। ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। সহিহ বুখারী ৩১১৩। অজু করে ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার রূহ আরশের নিচে থাকে এবং সে যখনই জাগ্রত হয় আল্লাহ তাকে ক্ষমা করেন। মুসনাদে আহমদ ১৭৩৭১। এছাড়াও রাতে সূরা মুলক পাঠ করলে কবরের আযাব মাফ হয় এবং সূরা কাফিরুন পাঠ করলে শুরক থেকে বাঁচা যায়। এই আমলগুলো পালন করলে ঘুম একটি ইবাদতে রূপান্তরিত হয় এবং আল্লাহর রহমত লাভ হয়। আরও ভিডিও পেতে সাথেই থাকুন।